বন্ধুরা কেমন আছেন? আমি ভালো আছি। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে। তো দেখেন আমার মিষ্টি কুমড়া গাছে কয়েকটা মিষ্টি কুমড়া ধরেছে। তো মিষ্টি কুমড়া কেটে নিয়ে আজ রান্না করব। তো মাশাআল্লাহ আমার গাছে ভালোই মিষ্টি কুমড়া হয়েছে। তো রোজার দিনে আসলে মাছ খেতে বেশি একটা ইচ্ছে করে না, তাই ভাবলাম যে মিষ্টি কুমড়া দিয়ে একটু আলাদাভাবে রান্না করি, মাছ ছাড়াই। তো বন্ধুরা আমি চলে যাব আমার মিষ্টি কুমড়া রান্নার রেসিপিতে। রোজার দিন তো আসলে ভিডিও ছাড়া হয় না, তো তারপরেও চেষ্টা করলাম আপনাদের মাঝে ফিরে আসার জন্য। আমি দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। সামান্য লবণ দিয়ে আমি পেঁয়াজটা একটু মথে নিলাম। তারপরে সামান্য হলুদের গুঁড়া দিয়ে আমি দিয়ে দিব দুইটা ডিম। ডিম দুইটা দিয়ে আমি ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। তো হাত দিয়ে ফেটে নিয়ে আমি ভেজে নিব। তো ফেটিয়ে নিয়ে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে ভালো করে লাল লাল করে আমি ভেজে নিব। তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন তাদের প্রতি রইল আমার ভালোবাসা, শ্রদ্ধা। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমিও সারা জীবন থাকবো আপনাদের পাশে যতদিন আমি ইউটিউবে আছি। তো বন্ধুরা আমি ডিমটা উল্টিয়ে ভেজে নিলাম। এবারে পিস পিস করে আমি কেটে নিব। আবারও কড়াইয়ে সাদা তেল দিয়ে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা, শুকনো মরিচ বাটা। আমি মশলাটা পাটায় বেটে নিয়েছি। এবারে সামান্য পানি দিয়ে দিব রসুন বাটা, জিরা বাটা। একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া ও হলুদের গুঁড়া। এবারে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে ততই রান্নাটা টেস্টি হবে। তো বন্ধুরা আমি কুমড়োটা কেটে ধুয়ে রেখেছি। তো আমি কিউব করে কেটে নিয়েছি। এবারে মশলাটা কষিয়ে আমি কুমড়োগুলি দিয়ে দিব। কুমড়োগুলি দিয়ে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। বন্ধুরা রোজার দিন তাই ভিডিও তেমন একটা করা হচ্ছে না, কারণ একাই সব কিছু করতে হয়, আমার একারই জীবন। তো আমি আমার ছোট ছেলে নিয়েই থাকি। দেখা যায় সারাদিন এ কাজ ও কাজ করতে করতে আমার সময়টা পার হয়ে যায়। তারপরে রোজা থাকি, তো অনেক কষ্ট হয়। তারপরও ভালো লাগে আপনাদের মাঝে ফিরে আসতে, তাই আমি আবারও
ফিরে আসছি আপনাদের মাঝে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। তো আমি ভালোভাবে কষিয়ে এবারে ঝোলের পানি দিয়ে দিব। নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল দিব। ঢাকনা উঠিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিব। তো মিষ্টি কুমড়োটা প্রায়ই সিদ্ধ হয়ে এসেছে। এবারে আমি ধনেপাতা কুচি দিয়ে ভেজে রাখা ডিমগুলি দিয়ে দিব। তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে রান্না করলে, ডিম দিয়ে মিষ্টি কুমড়া এভাবে রান্না করলে অনেক মজা হয়, টেস্টি হয়। তো বন্ধুরা, আপনারা একবার এভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারেন। তো হয়ে গেল আমার রান্না। সবাই ভালো থাকবেন। রোজার দিনে সবাই সবার জন্য দোয়া করবেন।